142টা যে স্লুইস গেট, সেই গেটের পানি তারা ছেড়ে দিয়েছে। যখন আমাদের পানি দরকার তখন তারা পানি প্রত্যাহার করে। যখন অতিরিক্ত বৃষ্টির পানি হয়, বাড়তি পানি, তখন তারা ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে আমাদের মানুষকে তারা ভাসিয়ে নিয়ে যায়। এই হচ্ছে সরকারের ভারত প্রীতির আরেকটা নমুনা। প্রধানমন্ত্রী এবার, আপনারা সবাই জানেন, তিনি 22 তারিখে নরেন্দ্র মোদীর সাথে তিনি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। আমরা উদ্বিগ্ন ছিলাম। ওবায়দুল কাদের গত বছরে যখন বললেন যে তলে তলে সমঝোতা হয়ে গেছে, তখন আমরা উদ্বিগ্ন ছিলাম এবার সমঝোতাটা কিভাবে হবে, এবার সমঝোতার আকার কি, ধরন কি, চরিত্র কি, আর কি কি ভারতকে তুলে দেওয়া বাকি আছে। 7 তারিখে আমরা একটা বুঝতে পেরেছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই সরকার যে নতজানু নীতি নিয়েছে, দার্শনিক নীতি নিয়েছে, এই সরকারের পক্ষে আগামীতে 1 ফোঁটা পানিও, 1 কিউসেক পানিও ভারত থেকে এই সরকার চুক্তি করে আনতে পারবে না। আপনি ইতিমধ্যে আমার চট্টগ্রাম সমুদ্র বন্দর ভারতকে ব্যবহার করতে দিয়েছেন, পায়রা সমুদ্র বন্দর ব্যবহার করতে দিয়েছেন, মংলা সমুদ্র বন্দর এবার ব্যবহার করার ব্যাপারে নতুন করে আবার সমঝোতায় আসছেন। বাংলাদেশের লাভটা কি? এর আগে আপনি ট্রানজিট দিয়েছেন, করিডোর দিয়েছেন। সেখানে আমি পরিষ্কার জিজ্ঞেস করতে চাই, আপনি যে ট্রানজিট করিডোর দিয়েছেন, বাংলাদেশের লাভের জায়গাটা কি, আমার জাতীয় স্বার্থটা কি, কোনো কিছু বলতে পারবেন? সরকারের কোনো মন্ত্রীরা, স্বয়ং প্রধানমন্ত্রী, আপনি কি বলতে পারবেন এ পর্যন্ত ট্রানজিট যে করিডোর দিয়েছেন তাতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিভাবে লাভবান হয়েছে?